আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজ এই ক্লাসে আমরা শিখে নেব কিভাবে ন্যারেশনে অর্থাৎ স্পিচ পরিবর্তনের সময় আমাদের টেন্স পার্সনগুলো পরিবর্তন করতে হয়। তো আমার মনে হয়, আমার বিশ্বাস, আজ এই ক্লাসটি দেখার পরে আপনাদের মধ্যে যাদের টেন্স করতে হতো বা টেনশন করতে হতো, তাদের আর টেন্স নিয়ে কোনো টেনশন থাকবে না। তো চলেন আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। ফাহাদ says to me, I did my homework myself. তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের আগে টেন্স পরিবর্তনটা আমরা দেখি। আমাদের রিপোর্টিং স্পিচ আর কি রিপোর্টেড স্পিচ, এইখানে আমাদের রিপোর্টিং স্পিচ সেইস টু, রিপোর্টিং স্পিচের ভার্ব হলো আমাদের কি সেইস টু। এই ভার্বের সাথে আমরা কি দেখতে পেলাম, একটা এস দেখতে পেলাম, অর্থাৎ এই সে ভার্বটির সাথে কি আছে আমাদের একটি এস, সাফিক্স হিসাবে একটি এস রয়েছে। তো এখন আমাদের এই সে এবং সেইজ, অর্থাৎ এই সেইজের সাথে রিপোর্টিং ভার্বের সাথে যদি আমাদের কি থাকে এস ইএস আর আইএস থাকে, আর সেইজ আইএস থাকে, তাহলে এই অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আবার যদি যেমন এম ইজ আর এর সাথে কি সেইং, এখন আমাদের তিনটি ফর্ম রয়েছে, আই এম সেইং, ইজ সেইং অথবা আর সেইং, অর্থাৎ এম সেইং, ইজ সেইং, আর সেইং, এবং কি হ্যাজ অথবা হ্যাভ সেইড। যদি আমাদের এই রিপোর্টিং ভার্বের সময় যেমন হ্যাভ সেইড এইরকম থাকে, তাহলে এই অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কয়টি পেলাম, একটা হলো ভার্ব এর বেস ফর্ম, এটা কি বেস ফর্ম, আসল ফর্ম, বেস ফর্ম। এরপরে আমরা পেলাম সাফিক্স হিসাবে কি এই ভার্ব যোগ এস ইএস আইএস, এবং এর সাথে আমরা পেলাম এম ইজ আর, যেমন আই এম সেইং, হি ইজ সেইং, উই আর সেইং, এবং হ্যাজ হ্যাভ সেইড, অর্থাৎ হি হ্যাজ সেইড, আই হ্যাভ সেইড, এবং এর সাথে আরো দুটো ফর্ম রয়েছে, যেমন উইল সে এবং শ্যাল সে। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বটি যদি এই রকম হয়, অর্থাৎ উই সে, হি সেইজ বা ক্রাইস, এই রিপোর্টিং ভার্বের সাথে যদি এস বা এস থাকে, অথবা রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট ফর্মের হয়, এবং রিপোর্টিং ভার্বের সাথে যদি এম ইজ আর বা হ্যাজ হ্যাভ এবং উইল আর শ্যাল এগুলো থাকে, এইভাবে থাকে, তাহলে আমাদের কি হবে, এই অংশের কোনো টেন্সের পরিবর্তন হবে না। তো এখানে আমরা কয়টি টেকনিক বা ক্লু পেলাম, 1 2 3 4 5 6, এই 6টি ক্লু আমাদের মনে রাখলে আমাদের টেন্সের কোনো সমস্যা হবে না। এই রিপোর্টিং ভার্বের সাথে যদি এই রকম থাকে, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বটি বেস ফর্ম, রিপোর্টিং ভার্বের সাথে এস ইএস আইএস এবং এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাজ হ্যাভ ভার্ব 3 এবং উইল সে শ্যাল সে ভার্ব 1 এইগুলি থেকে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি এখন একটু ক্লিন করতেছি। এর সাথে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি রুলস আছে, সেইস টু। এই সেইস টুর পরে যদি আমাদের অবজেক্ট থাকে তাহলে সেইস টু সময় আমাদের এলস করতে হয়, আর শুধু সে কিংবা সেইজ অপরিবর্তিত থাকবে,
নো চেঞ্জ, নো চেঞ্জ। সে এবং সেইস নো চেঞ্জ, আর সেইস টু টেলস অথবা সে টু টেল। তো আমরা এখন টেন্সের পরিবর্তনটা দেখে নিই। ফাহাদ টেলস মি, এটা শুধু অ্যাসার্টিভ রুলস অনুসারে আমি করতেছি। পরবর্তীতে আরও আমাদের 5টি সেন্টেন্স আছে, সেই 5টি সেন্টেন্স অনুসারে এই টেলস পরিবর্তন হয়ে আস্ক হবে, রিকোয়েস্টেড হবে, ইত্যাদি ইত্যাদি। মি, এখন এই যে ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হবে। এখন সেই কথা ছিল যে শিক্ষার্থী আমি ক্লিন করতেছি লেখার জন্য, আমি আবার বলতেছি এই ফার্স্ট পারসনটা কি হবে, এই সাবজেক্ট অনুসারে হবে। তাহলে সাবজেক্টটা কি হবে, এখানে সাবজেক্টটা হবে হি, এই আইটা হবে হি, কারণ এই আইটা ফাহাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফাহাদ হয়ে গেছে। এখন এই ফাহাদ এর প্রনাউনটা কি? ফাহাদের প্রনাউন হি। আর এখানে যদি ফাতিমা হইতো, ফাতিমা হইলে আমাদের কি হইতো? এই শি হইতো। এখন এই দুইটির বহুবচন হইতো আমাদের কি? দে। তো আমি আবার বলতেছি এই ফার্স্ট পারসন ফাহাদ অনুসরণ করেছে। তাই আমাদের এই দ্যাটের পরে সর্বদা আমাদের কি নিতে হবে? সর্বদা নিতে হবে প্রনাউন। তো এই ফাহাদের প্রনাউন কি? হি। এই হি রিলেটেড হয়ে গেল এখন। আর যদি এখানে আমাদের ফিমেল জেন্ডার থাকতো তাহলে আমাদের কি হতো? ফাতিমা, শি, হার, এবং ফাহাদ এবং ফাতিমা অর্থাৎ প্লুরাল নাম্বার ইন্ডিকেট করলে আমাদের কি হতো? দে হতো। যাবতীয় কিছু প্রনাউন প্লুরালের প্রনাউন আমাদের দে। আমি আবার বলতেছি দ্যাটের পরে সর্বদা প্রনাউন ব্যবহার করতে হবে হি। এখন আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি ডিড। এখন এই যে মাই রয়েছে, মাই হলো সেই ফাহাদ রিলেটেড। এখন মাই হয়ে গেছে ফাহাদ, অর্থাৎ এখানে হিচ হবে। এই আই রিলেটেড আই হয়ে গেল হি, আইটা কি হয়ে গেল এখানে? হি। কারণ হি রিলেটেড যতগুলি আছে সবগুলি হবে। এখন এর পসেসিভ কি? এই যে এই মায়ের পসেসিভটা আমাদের হিজ। এখন আমি লিখব এই হিজ, হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হিজ এর রিফ্লেক্সিভ প্রনাউন হিমসেলফ, হিমসেলফ, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে আমাদের কি হবে? ফুল স্টপ হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুসরণ করবে, এবং সাবজেক্ট আই ফাহাদ হয়ে গেল, ফাহাদের প্রনাউন আমাদের হি হয়ে গেল, হিয়ের পসেসিভ ফর্ম হিজ হয়ে গেল, এবং হিয়ের রিফ্লেক্সিভ ফর্ম হলো হিমসেলফ, হিয়ের রিফ্লেক্সিভ ফর্ম হিমসেলফ। তো আমাদের আমি আবার বলতেছি সাবজেক্টের আগে ভার্বের আগে থাকলে সাবজেক্টিভ ফর্ম, ভার্বের পরে থাকলে অবজেক্টিভ ফর্ম, এবং নাউন থাকলে পসেসিভ ফর্ম, এবং সবার শেষে রিফ্লেক্সিভ ফর্ম। তো এখন আমরা আরেকটু নতুন একটি সূত্র দেখতেছি। এখানে শুধু আমি ক্লিন করব কি, এই ফার্স্ট পারসনটা আমি কেটে দিলাম মাই সেলফ। এখন আমি এখানে নিয়ে আসলাম ইউ। এখানে আমি একটু সাবজেক্টটা পরিবর্তন করলাম। ইউ ডিড ইউর হোমওয়ার্ক ইউরসেলফ, ইউরসেলফ। এখন শুধু আমার পরিবর্তন হয়েছে কি? পারসন পরিবর্তন হয়েছে। আগে ছিল আই, এখন হয়েছে ইউ। তো এখন আমরা দেখতে পাইতেছি ইউ মানে সেকেন্ড পারসন। ইউ সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন যদি থাকে আমাদের কি করতে হবে? এই ফার্স্ট অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন আমাদের কি হবে? অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো রুলসটা আমি লিখে দিতেছি। রিপোর্টেড স্পিচ এর সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমি লিখে দিতেছি যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। তো আমাদের কি রিপোর্টিং, এখানে যদি আমাদের ইউ থাকে, অর্থাৎ ইউ রিলেটেড কোনো প্রনাউন যদি থাকে, যেমন ইউ, ইউরসেলফ, এগুলি থাকলে আমাদের সবসময় কি হবে? এই অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে,
কি ইউথ রিলেটেড যত প্রোনাউন আছে সবগুলো আমার অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো আমরা এখন ক্লিন করে দিতেছি, আপনারা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। রিপিটেড স্পিচের সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। তো এখন আমরা পরিবর্তনটা করিয়ে দেখি। আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, সেই টেন্স তার জায়গায় থাকবে। তাহলে আমাদের ইনডিরেক্টে কি হবে? ইনডিরেক্ট। প্রিয় শিক্ষার্থী, প্রথম যে সেন্টেন্সটা আমি লিখবো সবগুলো ডিরেক্ট এবং পরবর্তী সেন্টেন্সটি সবসময় ইনডিরেক্ট হবে। ফাহাদ টেলস মি, এই ইনভার্টেড কমার জন্য আমার কি হবে? দ্যাট হবে। এখন এই যে এই ইউটা কি হবে? ইউটা মি হবে, অর্থাৎ আই হবে। এখন এই ইউটা কোন স্থানে আছে? সাবজেক্টের স্থানে আছে। কেন আছে? এটা ভার্বের পূর্বে আছে। ভার্বের পূর্বে আমাদের সাবজেক্ট কি সাবজেক্ট হয়। ভার্বের পূর্বে অবস্থান করলে আমাদের কি হবে? সাবজেক্ট অবস্থান হবে। তাহলে এই ইউটা কি হয়ে গেল? এই ইউটা হয়ে গেল মি, ইউটা মি হয়ে গেল। এখন যেহেতু মি হয়ে গেল, তাহলে আমি মি রিলেটেড কি আই, তাহলে মি এর সাবজেক্ট আমার কি হবে? এই আই হবে। এখানে আমি আই লিখলাম। তাহলে আমাদের কি ভার্বের কোনো পরিবর্তন নেই। ইউ, এখন এই ইউর কোন জায়গায় আছে? আমাদের ইউর আমাদের মি মাই, এই ইউর এর অবস্থানটা কি হয়ে গেল? মাই। এই যে ইউটার এখন কি হবে? মাই হবে। মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক। এখন এই যে ইউর আছে, এটা আমাদের কোন ফর্মে আছে? পসেসিভ ফর্মে আছে। কি মাই সেলফ, এই যে রিফ্লেক্সিভ ফর্মে আছে। তাহলে কি হবে? মাই সেলফ। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখন ইউটা কি করলাম? মি মানে আই অনুসারে পরিবর্তন করলাম। এরপরে কি ইউর কি করলাম? মাই করলাম। কারণ এখানে আমাদের কি আছে? এই যে নাউন আছে, পসেসিভ ফর্ম আছে। তাহলে ইউর এই যে মাই, এর পসেসিভ ফর্ম কি? মাই এবং মাইন থাকে, এটা হলো ডাবল পসেসিভের পরে নাউন থাকে না। আর আমাদের এই জন্য আমরা সিম্পল পসেসিভ কি নিয়ে নিলাম, কারণ এখানে আমাদের নাউন রয়েছে মাই হোমওয়ার্ক, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন মাই কি? ইউরসেলফ, মাই সেলফ হয়ে গেল। তো এখন আমরা সেকেন্ড পারসন আমরা পরিবর্তন করলাম। এখন আমরা দেখব থার্ড পারসন পরিবর্তনের কি অবস্থা। তো প্রিয় শিক্ষার্থী, আমি এই অংশটি আর ক্লিন করব না, এই অংশটি শুধু অপরিবর্তিত রাখবো। কারণ আমাদের ন্যারেশনে সাধারণত ফাহাদ সেড টু মি, হি সেড টু মি, আই সেড টু মি ইত্যাদি থাকে, এই জাতীয় কিছুই থাকে। মি, হি ডিড হিজ হোমওয়ার্ক, হিমসেলফ, প্রিয় শিক্ষার্থী, এখানে থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। নো চেঞ্জ। এখানে যদি কোনো থার্ড পারসন রিলেটেড কোনো পারসন থাকে, তাহলে সেটা আমাদের পরিবর্তন হবে না, শুধু আমাদের টেন্স পরিবর্তন হবে। তো আমি এখন আবার সেই অ্যান্সার লিখতেছি কি? ফাহাদ টেলস মি, কি এই যে দ্যাট, আমাদের দ্যাট হবে হি টেন্স পরিবর্তন হবে না। একটু আগে আমি যে রুলস লিখে দিয়েছি, হি ডিড হিজ হোমওয়ার্ক, হিমসেলফ। তো প্রিয় শিক্ষার্থী, আমি আবার মনে করে দিতেছি, আমার প্রথম সেন্টেন্সটি সর্বদা ইনডিরেক্ট ভ্যারিয়েশন হবে, এবং দ্বিতীয় সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সটি ডিরেক্ট ভ্যারিয়েশন হবে এবং দ্বিতীয় সেন্টেন্সটি ইনডিরেক্ট ভ্যারিয়েশন হবে। আমি ডিরেক্ট এবং ইনডিরেক্ট লিখিনি, আমি বলে দিলাম। প্রথমটি ডিরেক্ট, দ্বিতীয়টি ইনডিরেক্ট। তো প্রিয় শিক্ষার্থী, আমার এখানে রুলসটা কি ছিল? আমার থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, আমরা জানি যেখানে নিয়ম সেখানে ব্যতিক্রম, where there is a rules there is an exception, আর নিয়ম থাকলেই সেখানে ব্যতিক্রম থাকবে। তো আমরা এখন একটি ব্যতিক্রম দেখব। আচ্ছা, যেমন মাই টিচার, টিচার speaks about me, he will stand first in the exam, তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই সেন্টেন্সের
যে আমরা দেখতে পেলাম থার্ড পারসন এখানে রয়েছে রিপোর্টিং সাবজেক্ট হিসাবে, তাহলে এটা আমাদের পরিবর্তনটা কি হবে? এখন আমরা দেখতেছি মাই টিচার স্পিক্স, এর আগে আমার যে টেকনিকটা ছিল, যে ক্লুটা ছিল, এই রিপোর্টিং ভার্বের সাথে এস থাকলে আমাদের ওই অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো এই অংশের টেন্সের কোনো পরিবর্তন হবে না, আমি লিখে গেলাম মাই টিচার স্পিক্স অ্যাবাউট মি। এরপর আমাদের কি দেখ প্রিয় শিক্ষার্থী, এখানে কি মজার বিষয় হলো যে এই যে সাবজেক্ট কার সম্পর্কে বলেছে? আমার সম্পর্কে বলেছে। এই কথাটিও আমার সম্পর্কে, মানে আই রিলেটেড। এই যে থার্ড পারসনটা ব্যবহার করেছে আমাকে উদ্দেশ্য করে। সেন্টেন্সে যদি এরকম কোনো প্রনাউন ব্যবহার করা হয়ে থাকে থার্ড পারসন, তাহলে এইটা হবে এই কি অবজেক্ট অনুসারে। কখন হবে? এই সাবজেক্টটি যদি এই অবজেক্টকে নির্দেশ করে, যেমন মাই টিচার স্পিক্স অ্যাবাউট মি, আমার শিক্ষক আমার সম্পর্কে বলেন হি উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, অর্থাৎ সে পরীক্ষায় প্রথম হবে বা অবস্থান তার প্রথম হবে। তাহলে এই যে মাই টিচার কাকে নির্দেশ করেছে? আমাকে নির্দেশ করেছে। অতএব এখন এই যে সাবজেক্ট মি, এই মি অনুসারে পরিবর্তন হবে আই। তো হি এর সাথে উইল ছিল, আই এর সাথে কি হবে? শ্যাল হবে। আমরা একটু পরে দেখব। আই শ্যাল stand first in the exam. তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু আগেই বলেছিলাম যেখানে নিয়ম সেখানে ব্যতিক্রম। তো আমাদের এই হিটা আমাদের কি হয়ে গেল? আই হয়ে গেল সেন্টেন্সের অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স এন্ড দ্য স্পিকার ইন্ডিকেটস দ্য পারসন। এখানে হিটা কি হয়ে গেল? আই হয়ে গেল। তো আমরা থার্ড পারসনের একটি পরিবর্তন দেখে নিলাম। এখন আমরা তোমরা কি দেখলাম? ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন দেখলাম। আরেকটি পরিবর্তন আমরা দেখব ব্যতিক্রম। যেমন এখানে আমরা এটা ভালো করে রিং ডাউন করে নিই। ওই এক্সেপশনাল ওই এর বেশ কয়েকটি ব্যতিক্রম রয়েছে, তার মধ্যে আমরা একটি বা তিনটি ব্যতিক্রম আমরা দেখব। এই যে ফাহাদ আমি লিখেছিলাম, ফাহাদ says we shall die. ফাহাদ বলে we shall die, আমরা মারা যাব। এই ফাহাদ কি? মানুষ, এবং সে কাকে বলতেছে? আমাদের নির্দেশ করতেছে, অর্থাৎ মানব জাতিকে নির্দেশ করতেছে। কি জাতি? হিউম্যান রেস, মানব জাতিকে নির্দেশ করতেছে। এই ওই যদি মানব জাতিকে নির্দেশ করে, তাহলে ওই আর পরিবর্তন হবে না, ওইটা পরিবর্তন হবে না। তাহলে আমরা এখন কি লিখব? ফাহাদ says that we shall, আগে we shall die. তো প্রিয় শিক্ষার্থী, এখানে কি ওই মানব জাতি, কি মানব জাতি নির্দেশ করলে বা বোঝালে, নির্দেশ করলে অথবা বোঝালে আমাদের কি হবে না? ওই পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। তো আমরা ওয়ের একটি পরিবর্তন আমরা দেখলাম। সেক্ষেত্রে আমি বুটটি ক্লেম করতেছি পরবর্তী সেন্টেন্সটি লেখার জন্য। এরপরের সেন্টেন্সটি আমরা দেখি। ফাদার says, বাবা আমাকে বলেন, ফাদার says to me, we shall start earlier tomorrow. তো শিক্ষার্থী, এখানে আমরা কি লিখতেছি? ফাদার says to me we shall start earlier tomorrow, অর্থাৎ বাবা আমাকে বলেন যে আমরা আগামীকাল তাড়াতাড়ি রওনা হব বা চলে যাব। তাহলে এখানে এই যে ফাদার এবং কি মি, অর্থাৎ এই কি স্পিকার এবং পারসন স্পোকেন টু অথবা লিসনার অথবা অবজেক্ট আমাদের কি হবে? এই একই ব্যক্তিকে নির্দেশ করেছে। এখন আমাদের এই ফাদার সাবজেক্ট আর এই অবজেক্ট অথবা লিসনার
অথবা পার্সন স্পোকেন টু যদি একই ব্যক্তি হয়, যদি সেম পার্সন হয়, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি সেম পার্সন হয়, অর্থাৎ ওই এর মধ্যে অন্তর্গত হয় ইনক্লুডিং টু ওই, তাহলে ওই পরিবর্তন হবে না। আমি আবার বলতেছি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি ওই এর মধ্যে থাকে, ওই এর অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওই পরিবর্তন হবে না। তাহলে কি আমি নিয়মটা কি লিখিয়ে দিতেছি, সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বস্তু হলে, একই ব্যক্তি হলে, ব্যক্তি হলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে ওই কখন পরিবর্তন হবে না, ওই যদি এই সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, তাহলে ওই পরিবর্তন হবে না। তো সেক্ষেত্রে আমি ক্লিন করতেছি বোর্ডটি। আমরা পরিবর্তনটা দেখে নেই। তাহলে পরিবর্তনটা আমাদের আসতেছে, ফাহাদ tells me that ওই পরিবর্তন হবে না, ওই shall start earlier tomorrow থাকে the next day, the next day। আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি কি কি অ্যাডভার্ব থাকলে পরিবর্তন হয়। তো এখন আমরা এখানে কি শিখতে পেলাম যে যদি সাবজেক্ট এবং অবজেক্ট এই ওয়ের মধ্যে থাকে, একই ব্যক্তি হয়, তাহলে ওইটা পরিবর্তন হবে না। আরেকটি পরিবর্তন আমরা দেখি, এটা একটা বিশাল জায়গান্তিক পরিবর্তন এই ওই। যেমন দ্য অবজারভার says we shall try to publish impartial news। এই যে দ্য অবজারভার কি, এটা একটা পত্রিকা, এটা একটা নিউজ পেপার। আমরা যদি জানি যে এই সাবজেক্ট যদি নিউজ পেপার বা কোনো ম্যাগাজিন হয়ে থাকে, কোনো ম্যাগাজিন অথবা কোনো খবরের কাগজ হয়ে থাকে, এই উইটা আমাদের কি হবে পরিবর্তনটা, এই উই হবে ইট হবে, ওইটা কি হবে ইট হবে, কারণ এটা ইমপার্সোনাল সাবজেক্ট। এটা আমাদের কি হবে উই হবে, ওইটা কি হবে ইট হবে। কখন হবে, এই উইটা যদি আমাদের কি পত্রিকা বা কি হয়ে থাকে, কোনো ম্যাগাজিন কে নির্দেশ করে থাকে, তাহলে ওইটা আমাদের কি হবে ইট হবে। তাহলে আমরা পরিবর্তনটা কি দেখবো, দ্য অবজারভার says that। এখন আমার এই যে এই উইটা কি হবে ইট হবে, কারণ এটা পত্রিকা নির্দেশ করছে। ওই আগে শ্যাল ছিল, এখন কি হবে উইল হবে, উইল ট্রাই টু পাবলিশ impartial নিউজ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পার্সন পরিবর্তনটা বিস্তারিত আলোচনা করলাম। এখন আমরা টেন্স নিয়ে একটু ডিটেইলস আলোচনা করি। টেন্স নিয়ে আমরা কি করব, ডিটেইলস আলোচনা করব। he says I am ill। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি এই যে আমি আবার সেই পূর্বের কথাটি আবার একটু আলোচনা করতেছি। এই রিপোর্টিং ভার্বের সাথে যদি এস বা এস থাকে, অথবা এর পূর্বে যদি শ্যাল এবং উইল থাকে, এই অংশের টেন্সে কোনো পরিবর্তন হবে না। সো হি সেজ, আর এই যে আমাদের ইনভার্টেড কমা সমান আমাদের কি হবে দ্যাট হবে, এই আইটা কি হি হবে। এখন টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু ভার্বের ফর্ম চেঞ্জ হবে, ট্রানজিটিভ ভার্বের ফর্ম চেঞ্জ হবে। যেমন আয়ের সাথে এম ছিল, আয়ের সাথে কি ছিল এম ছিল, এর সাথে কি হবে ইজ হবে, ইজ। এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধু আমাদের কি হয়েছে এই ভার্বের ফর্মটি চেঞ্জ হয়েছে। অর্থাৎ আয়ের সাথে আয়ের সাথে কি ছিল এম ছিল, এর সাথে কি হলো ইজ হলো। আচ্ছা ঠিক, তার কোনো চেঞ্জ হয়নি, শুধু ভার্বের ফর্মটা চেঞ্জ হয়েছে। অর্থাৎ আয়ের সাথে এম থাকে, এর সাথে কি হয়েছে ইজ হয়েছে। এখন আরেকটি পরিবর্তন আমরা দেখি। says Fahad says to me, you
ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস। এখন আমাদের এখানে কি আছে, সেকেন্ড পারসন আছে, তাহলে এই যে হি, এই সেজ টু সমাস আমরা কি লিখবো, টেলস লিখবো, টেলস, তারপরে মি, কমার জন্য আমরা কি লিখবো, ইনভার্টেড কমার জন্য দ্যাট। এই ইউটা কাকে নির্দেশ করতেছে, আই কে নির্দেশ করতেছে, এখানে চেঞ্জ হবে না। আই হ্যাভ, ভার্বে কোনো চেঞ্জ হয়নি, ডান দিস, দিস সমান আমাদের কি হবে, দ্যাট হবে, পূর্বে বিদ্যুতে দেখানো আছে, তাহলে এই ইউটা কি আই হয়ে গেল, ভার্বে কোনো চেঞ্জ হলো না। আচ্ছা, এরপর আমি এই সেন্টেন্সটি দিয়ে সাবজেক্ট পরিবর্তন করে আরেকটি পরিবর্তন করব। এখন এখানে আমি আই লিখেছি, আই। এখন আমাদের পরিবর্তনটা কি হবে, সেই শ্রেষ্ঠ টেলস অথবা শ্রেষ্ঠ পরিবর্তন না করলেও চলে। আমাদের এখানে সাধারণত এইরকমই থাকে পরিবর্তন, এই জন্য আমি আর নতুন করে কিছু লিখিনি। হি সেজ টু মি রাখলেও হবে, অথবা হি টেলস মি। সাধারণত সেজ টুর পরে অবজেক্ট থাকলে আমাদের টেলস করতে হয়, টেলস মি দ্যাট, এখানে আমাদের কি হবে, দ্যাট। এখন প্রিয় শিক্ষার্থী, একটু মজার ব্যাপার হলো আইটা হয়ে যাবে হি, আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল, আমি এখানে হি লিখে দিলাম। কিন্তু এখানে আয়ের সাথে হ্যাভ আছে, হি এর সাথে কি হবে, আয়ের সাথে হ্যাভ আছে, হি এর সাথে হ্যাজ হবে। টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধু ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এই পরিবর্তনটা শুধু আমি লিখে দিলাম। আর ডান আর দিস থাকলে কি হবে, আমাদের দ্যাট হবে। তাহলে এখানে কি হবে, হি হ্যাজ ডান দ্যাট। অর্থাৎ আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। কখন হবে না, এখানে যদি এস বাই এস থাকে অথবা এর সাথে শ্যাল এবং উইল থাকে। আমরা এখানে যে কিছু পরিবর্তনটা শুধু আয়ের সাথে হ্যাভ ছিল, হি এর সাথে কি হলো, হ্যাজ হলো, টেন্স কোনো পরিবর্তন হয় নাই, শুধু এই রূপটা পরিবর্তন হয়েছে, আয়ের সাথে হ্যাভ বসে, হি এর সাথে হ্যাজ বসে। তো শিক্ষার্থী, আমরা এখন একটু ডিফারেন্ট রুলস দেখবো, অর্থাৎ টেকনিক দেখবো। যেমন হি said, I am ill, এইখানে আমাদের রিপোর্টিং ভার্ব কি আমাদের said অথবা said to, অর্থাৎ আমরা এখানে কি পেলাম, ভার্ব টু পেলাম। এখানে কি, ভার্ব টু, এখানে ভার্ব টু। আমাদের সেই কনজুগেশন অফ ভার্বটি আমাদের জানতে হবে। এই রিপোর্টিং ভার্বটা যদি টু হয় আর এই রিপোর্টিং ভার্ব এখানে কি যদি ওয়ান হয়, তাহলে এটা টু হয়ে যাবে, কি হবে, টু হবে। এটা কি হবে, এখানে ওয়ান আছে, কি আছে, এম ওয়ান, ভার্ব ওয়ান আছে, তাহলে আমাদের এখানে টু থাকলে এখানে টু হয়ে যাবে, অর্থাৎ এম ই আর থাকলে ওয়াজ হয়ে যাবে। আমি এখানে লিখে দিলাম এম ইজ আর থাকলে কি হবে, আমাদের ওয়াজ আর কি ওয়ার হয়ে যাবে। কখন হবে, আমাদের এখানে ভার্ব টু থাকলে, রিপোর্টিং ভার্ব টু থাকলে এটা কি হবে, এম থাকলে কি হবে, এম ই যা থাকলে ওয়াজ ওয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই রিপোর্টিং ভার্ব যদি টু হয়, এখানে যদি ভার্ব ওয়ান থাকে ভার্ব টু হয়ে যাবে। তো আমি এখন পরিবর্তনটা করে দেখা দিচ্ছি। সেইটার কোনো পরিবর্তন নেই, সেই পরিবর্তন করলে হচ্ছে অপরিবর্তিত থেকে যাবে। কমার জন্য আমরা কি ব্যবহার করবো, দ্যাট, হি, তারপরে এম এর পাস্ট টেন্স কি, ওয়াজ হয়ে গেল। এখন আমাদের এখানে জানতে হবে কিসের সাথে ওয়াজ হয়, কিসের সাথে ওয়ার হয়। তো আমি এই রুলসটিও আমি লিখে দিলাম। যেমন ইউ, ওই আর দে। আরেকটা কি, প্লুরাল মিন্স বহুবচন, প্লুরাল হলে আমার ওয়ার হবে, কি হবে, ওয়ার। এবং বাকি সব কি হবে, ওয়াজ হবে। তো প্রিয় শিক্ষার্থী, ইউ, ওই, দে প্লুরাল নাম্বার হলে আমাদের ওয়ার, বাকি সবের ক্ষেত্রে কি হবে, ওয়াজ হয়ে যাবে। তো এখানে আয়ের সাথে আমার কি হচ্ছে, ওয়াজ, ওয়াজ। তো প্রিয় শিক্ষার্থী, আমি সেন্টেন্সটি ক্লিন করতেছি। এখন আরেকটি প্লুরালের একটি উদাহরণ আমরা দেখি। He said to me, you are ill. সে আমাকে বলল তুমি অসুস্থ।
এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি রুলস হলো সেড টু সমান সমান আমাদের টোল্ড করতে হয়। আগে করেছিলাম টেল, এখন হলো টোল্ড, কারণ অবজেক্ট তাহলে আমাদের কি হবে, টোল্ড হবে। হি টোল্ড মি, কমার জন্য আমাদের কি হবে, দ্যাট হবে। এই ইউটা কি হবে, ইউটা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, ইউটা অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। আয়ের সাথে এখন কি হবে, আই ওয়াজ ইল। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে আমাদের কি হবে, এই এখন এটা আমরা দেখব। তো এম ইজ আর ওয়াজ ওয়্যার, এখন আমরা দেখব হ্যাভ আর কি, হ্যাজ থাকলে আমাদের হেড হবে। কি হবে, হ্যাজ থাকলে হেড। শুধু আমাদের টেকনিকটা মনে রাখলেই হবে। যেমন হি সেজ I have done, আমি করেছি, শেষ করেছি। তাহলে কি হবে, he said সেটার পরিবর্তন নেই, that আইটা কি হয়ে গেল, হি হয়ে গেল। এই হ্যাভটা এখন কি হবে, হ্যাভটা কি হবে, had হবে, had done। তো প্রিয় শিক্ষার্থী, হ্যাভ হ্যাজ থাকলে আমাদের কি হবে, এই হেড হবে। এখন এরপরে যে পরিবর্তনটা আমরা দেখতে পাইতেছি সেটি হলো ভার্ব টু। আর ভার্ব টু থাকলে হেড এবং ভার্ব থ্রি হবে, ভার্ব থ্রি। যেমন হি সেড আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটি করেছি। সেক্ষেত্রে আমার কথা ছিল এই রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টিং ভার্ব টু হলে, আমাদের এই রিপোর্টেড ভার্ব পরিবর্তনের রুলস গুলো, রিপোর্টিং ভার্ব যদি টু হয় আর এখানে কি আমাদের রিপোর্টেড ভার্ব টু থাকে, অর্থাৎ এই অংশেও টু, এই অংশেও টু, তাহলে আমাদের কি হবে, এই হেড প্লাস ভার্ব থ্রি। তো এটা আমাদের কি হবে, হি সেড, কমার জন্য দ্যাট, আইটা কি হয়ে যাবে, হি হবে। এখন এই যে ভার্ব টু আছে, এখন আমরা কি লিখবো, ভার্ব টু তাহলে হেড প্লাস ভার্ব থ্রি। এই ডিড এর ভার্ব থ্রি কি, ডিড ডান, ভার্ব 1 2 3, 1 2 3। প্রিয় শিক্ষার্থী, রুলস অফ কনজুগেশন অফ ভার্ব, অ্যাকর্ডিং টু দ্য কনজুগেশন অফ ভার্ব, এই ডিড এর ভার্ব থ্রি আমাদের কি, ডান। এখন মাইটা কি হয়ে যাবে, এই যে হিজ, মাইটা হিজ ওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের মধ্যে এইটি একটু ইম্পর্টেন্ট এবং বেশ কঠিন মনে হয়। আমি আবার বলতেছি, রিপোর্টিং ভার্ব যদি টু থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি টু থাকে, তাহলে পরিবর্তনের সময় এই ভার্বটির আগে বা পূর্বে হেড বসবে এবং এই রিপোর্টেড ভার্বটি থ্রি হয়ে যাবে। অর্থাৎ কি হবে, হেড প্লাস ভার্ব থ্রি। কোন সময় হবে, ভার্ব টু থাকলে, রিপোর্টেড স্পেসের ভার্ব টু থাকলে হেড প্লাস ভার্ব কি থ্রি হবে। এখন আমরা আরেকটু অগ্রসর হইতেছি। ওয়াজ, এখানে আমাদের কি আছে, ওয়াজ ওয়্যার, এই দুটো শব্দ থাকলে হ্যাড বিন হবে, আর কোনো পরিবর্তন নেই। যেমন হি said to me I was ill। প্রিয় শিক্ষার্থী, এখানে শুধুই হ্যাড বিন, আর কোনো পরিবর্তন নেই। তাহলে আমাদের কি হবে, he told me that, আইটা কি হবে, he had been ill। তো এই পরিবর্তন আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের কি কি পরিবর্তন হবে না সেটা আমরা দেখব। আচ্ছা, আর কিছু আমাদের কি কি পরিবর্তন হবে না। এখন এক নম্বর হলো কি, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এই ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমাদের এই টেন্সের টেকনিক কোনো কাজে লাগবে না, পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। যেমন হি said man is mortal,
এখানে আমাদের ইউনিভার্সাল ট্রুথ কাজ করেছে, অতএব এখানে টেন্স পরিবর্তনের কোনো থিওরি এখানে আমাদের টেকনিক কাজে লাগবে না, যা আছে শুধু অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। he said that a man is mortal, টেন্সের কোনো পরিবর্তন নেই, শুধু আমাদের কনজাংশন ব্যবহার করেছি আর কি করেছি সরাসরি লিখে দিয়েছি। এরপরে আমরা দেখব আনরিয়াল পাস্ট টেন্স থাকলে আমাদের পরিবর্তন হবে না। এখন আমরা দেখব একই সেন্টেন্সের মধ্যে একাধিক পাস্ট টেন্স থাকলে পরিবর্তন হবে না। যে কি একাধিক পাস্ট টেন্স পরিবর্তন হবে। একাধিক পাস্ট টেন্স মানে একাধিক ভার্ব টু থাকলে পরিবর্তন হবে না। নো চেঞ্জ টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন he said I return home, took some rest and went to স্কুল। এরপর আমি স্কুলে চলে গিয়েছিলাম। I returned home, আমি বাড়িতে I returned home, took some rest and went to school. এখানে আমরা একাধিক কি দেখলাম verb to আছে। এখানে আমাদের কোনো পরিবর্তন হবে না, শুধু চেঞ্জ পরিবর্তন, শুধু পার্সন পরিবর্তন হবে। তাহলে আমাদের কি হবে? he said that he returned home, took some rest and went to school. তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি একাধিক ভার্ব টু থাকে তাহলে চেঞ্জ হবে না। আর এই কিছু পরিবর্তন আছে যেগুলি পরিবর্তন হবে না, যেগুলি আমরা সেন্টেন্সে প্রায়ই দেখতে পাই যেগুলি থাকে। যেমন নো সোনার হেড, scarcely had, hardly had এবং had unreal past tense, এগুলি আমাদের পরিবর্তন হবে না। তো আমরা একটি উদাহরণ দেখি। he said I wish I could fly. প্রিয় শিক্ষার্থী, he said এখানে এই যে আনরিয়াল পাস্ট টেন্স আছে। আনরিয়াল পাস্ট টেন্স কোনগুলো? যেগুলো অবাস্তব ঘটনা, যেগুলো বাস্তবে কোনোদিন পরিণত হবে না। যেমন I wish, আমি চাই, আমি ইচ্ছা করি বা কামনা করি, I could fly, আমি যদি উঠতে পারতাম। আচ্ছা, এটা অবাস্তবই হলো আমাদের আনরিয়াল পাস্ট টেন্স। he said that he এই উইশটা পরিবর্তন হবে কিন্তু কুড পরিবর্তন হবে না। he wished he could fly। ঠিক এইরকম it is high time অথবা it is time এই অংশ পরিবর্তন হবে, এই অংশের পরে ভার্ব পরিবর্তন হবে না। নো চেঞ্জ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমি বললাম যে সেন্টেন্সের মধ্যে ইট ইজ হাই টাইম যদি থাকে এই অংশটা ইজটা ওয়াজ হবে, কিন্তু এখানে যে ক্রিয়াপদ থাকবে সেটা পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমার নিকট গিয়ে পৌঁছে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।